আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে তোমাদের জানিয়ে রাখি পশ্চিমবঙ্গে এসডি অফিসের তরফ থেকে 2024 সালে নতুন বিজ্ঞপ্তি জারি হলো এবং যেখানে তোমরা বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 16ই আগস্ট 2024 তারিখ পর্যন্ত। অর্থাৎ এই নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট এসডি অফিসে তোমাদেরকে স্পিড পোস্টের মাধ্যমে অথবা কুরিয়ারের মাধ্যমে অথবা রেজিস্টার পোস্টের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু সাবমিট করতে হবে। এবং যেখানে দেখো এখানে তোমাদের লিখিত পরীক্ষার মাধ্যমে এবং স্কিল টেস্টের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। অর্থাৎ প্রথমেই যে পরীক্ষাটি হবে সেটি হচ্ছে রিটিন টেস্ট হবে এবং সেই রিটিন টেস্টে যারা কোয়ালিফাই করবে তাদেরকে ডাকা হবে স্কিল টেস্টে। অর্থাৎ স্কিল টেস্টও কিন্তু হবে এবং এই দুটি ধাপে যদি তোমরা কোয়ালিফাই করতে পারো তাহলে গুরুত্বপূর্ণ পোস্টে চাকরি পেয়ে যাবে এবং যে লোকেশনের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে সেই লোকেশনে তোমাদের স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতেই এই ধরনের নিয়োগ খুব শীঘ্রই শুরু হতে চলেছে। তো সেক্ষেত্রে যদি তোমরা বিভিন্ন জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে চাইছো এই গুরুত্বপূর্ণ পোস্টে, তাহলে এই চ্যানেলটি নিয়মিত ফলো করতে থাকো। প্রত্যেকটি জেলার প্রত্যেকটি আপডেট তোমরা সময় মতো পেয়ে যাবে। তো দেখো, প্রথমে যে তথ্য সম্পর্কে আলোচনা করব যেটি হচ্ছে এখানে বেতন কাঠামো, বয়সের লিমিট এবং শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে। তো দেখো এখানে বেতন তোমরা পেয়ে যাবে 15,000 টাকা প্রতি মাসে এবং তার সাথে এখানে দেখো মোবিলিটি সাপোর্ট কিন্তু রয়েছে 1800 টাকা প্রতি মাসে। অর্থাৎ 15,000 প্লাস 1800 টাকা তোমরা কিন্তু এখানে মোবিলিটি সাপোর্ট পেয়ে যাবে। এবং যেখানে দেখো 40 বছর পর্যন্ত তোমরা সর্বোচ্চ অ্যাপ্লিকেশন করতে পারবে। আর যদি তুমি SC ST হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড়, OBC হয়ে থাকলে তোমরা 3 বছরের ছাড় পেয়ে যাবে এবং 1/7/2024 ডেট অনুযায়ী বয়সের লিমিট ক্যালকুলেট করা হবে। এবং এখানে দেখো শিক্ষাগত যোগ্যতার যে কোনো একটি যদি তোমাদের থাকে তাহলে তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে দেখো অথবা কিন্তু রয়েছে, অর্থাৎ প্রথমে শিক্ষাগত যোগ্যতা যে কোনো একটি থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবে, অথবা সেই শিক্ষাগত যোগ্যতা যদি না থাকে তাহলে দ্বিতীয় যদি থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। প্রথমের ক্ষেত্রে দেখো যে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে, যেখানে বলা হচ্ছে মাস্টার্স ডিগ্রি কিন্তু থাকতে হচ্ছে সোশ্যাল সায়েন্সে অথবা সোশিওলজি অথবা সোশ্যাল অ্যানথ্রোপোলজি অথবা সোশ্যাল ওয়ার্ক, MSW, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, MBA অথবা ইকোনমিক্স অথবা রুরাল ডেভেলপমেন্ট অথবা মাস কমিউনিকেশন। যে কোনো একটি শাখা থেকে বা যে কোনো একটি সাবজেক্টে যদি তুমি মাস্টার্স ডিগ্রি করে থাকো তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করতে পারো। তাহলে যদি তুমি গ্র্যাজুয়েশন করে থাকো যে কোনো শাখা থেকে এবং 2 বছরের যদি তোমাদের অভিজ্ঞতা থাকে হেলথ প্রজেক্টে তাহলেও তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ যদি তোমাদের গ্র্যাজুয়েশন থাকে তাহলে 2 বছরের অভিজ্ঞতা চাই, আর যদি তুমি মাস্টার্স করে থাকো তাহলে নির্দিষ্ট শাখাতে বা নির্দিষ্ট সাবজেক্টে কিন্তু মাস্টার্স করা থাকলে তোমরা অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং দেখো এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেখানে তোমাদের জানিয়ে রাখি এখানে আশা কোঅর্ডিনেটর পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। মূল্যবান পোস্ট রয়েছে, অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। যেখানে কম্পিউটার নলেজের ক্ষেত্রে দেখো বলা হচ্ছে নলেজ ইন MS অফিস এবং ইন্টারনেট সম্পর্কিত কিন্তু নলেজ অবশ্যই তোমাদের থাকতে হবে। এবং আদার ক্রাইটেরিয়া দেখো বলা হচ্ছে এবিলিটি টু কমিউনিকেট এফেক্টিভলি, অর্থাৎ কমিউনিকেশন স্কিল কিন্তু খুব ভালো থাকতে হবে। এবিলিটি টু ওয়ার্ক হার্ড, অর্থাৎ কাজ করার দক্ষতা এবং মানসিকতা অবশ্যই কিন্তু থাকতে হচ্ছে। আর এখানে দেখো আরও একটি তথ্য বলা রয়েছে শুড বি এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ দ্য সেম SDO, অর্থাৎ যে সাব ডিভিশনাল যে অফিসের তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি হয়েছে সেই এলাকার কিন্তু স্থানীয় বাসিন্দা হতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। সিলেকশন প্রসেসের মধ্যে যে তথ্য বলা রয়েছে, যেখানে বলা হচ্ছে ডকুমেন্ট অফ এলিজিবিলিটি অ্যান্ড এডুকেশনাল কোয়ালিফিকেশন ফর স্ক্রুটিনি, অর্থাৎ প্রথমেই তোমাদের শিক্ষাগত যোগ্যতার প্রত্যেকটি কাগজপত্র কিন্তু ভেরিফাই করা হবে। এবং তার সাথে দেখো সিলেকশন প্রসেসের মধ্যে বলা হয়েছে অন দ্য বেসিস অফ একাডেমিক রেজাল্ট, অর্থাৎ যে শিক্ষাগত যোগ্যতার যে রেজাল্ট, অভিজ্ঞতা ইন হেলথ প্রজেক্টে অ্যালং উইথ রিটেন টেস্ট এবং কম্পিউটার স্কিল টেস্ট, এই সমস্ত বিভিন্ন দেখে তোমাদের কিন্তু সিলেকশন হবে। দেখো এখানে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি যে সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো অবশ্যই তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে
তার মধ্যে রয়েছে দেখো, প্রথমে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু খুব ভালোভাবে ফিল আপ করতে হবে। অ্যাডমিট কার্ড কিন্তু তোমাদের অ্যাটাচ করতে হবে মাধ্যমিকের, অথবা এজ প্রুফ সার্টিফিকেট যদি বার্থ সার্টিফিকেট থাকে, আর যদি না থাকে তাহলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে তোমাদের ডেট অফ বার্থ কিন্তু দেওয়া রয়েছে। মার্কশিট অফ মাধ্যমিকের এইচএস, গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার মার্কশিটগুলো কিন্তু এখানে অ্যাটাচ করতে হচ্ছে। রেসিডেন্ট প্রুফ সার্টিফিকেট, আধার কার্ড অথবা ভোটার কার্ড, পাসপোর্ট অথবা রেশন কার্ড যে কোনো একটি কিন্তু এখানে তোমাদের সার্টিফিকেট প্রয়োজন হচ্ছে। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অর্থাৎ তুমি কোন লোকেশনের বাসিন্দা, এবং কাস্ট সার্টিফিকেট যদি তোমাদের থাকে, কম্পিউটার নলেজ সার্টিফিকেট এবং অভিজ্ঞতা যদি থাকে, এই সমস্ত ডকুমেন্টগুলো অবশ্যই তোমাদের অ্যাটাচ করে 16ই আগস্ট 2024 মধ্যে তোমাদের নির্দিষ্ট এসডিও অফিসে জমা করতে হবে। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, এটা নিয়োগ করা হচ্ছে বীরভূম জেলাতে, এবং বীরভূম জেলার যে বোলপুর এসডিও অফিস রয়েছে সেই অফিসের তরফ থেকে বিজ্ঞপ্তি কিন্তু জারি হয়েছে, যেখানে দেখো আশা কোঅর্ডিনেটর পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে যারা অ্যাপ্লিকেশন করবে, দেখো এখানে অ্যাপ্লিকেশন ফি কিন্তু রয়েছে 50 টাকা। 50 টাকা অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে। এবং ডিমান্ড ড্রাফটের ক্ষেত্রে দেখো এখানে তোমাদের অবশ্যই লিখতে হবে ইন ফেভার অফ এসডিও বোলপুর, পেয়েবেল অ্যাট পিএনবি বোলপুর। ঠিক আছে, ডিমান্ড ড্রাফট কিন্তু কেটে তোমাদের 50 টাকার এখানে কিন্তু পেমেন্ট করতে হবে। এবং তারপরে এই যে পেমেন্টের রিসিপ্ট রয়েছে সেটা তোমাকে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করতে হবে। এবং 16ই আগস্ট 2024 বিকাল 4টা পর্যন্ত সময় পাচ্ছ, যেখানে রেজিস্টার পোস্ট, স্পিড পোস্ট অথবা কুরিয়ারের মাধ্যমে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে টোটাল 1 জনকে নিয়োগ করা হচ্ছে, এবং তোমরা এসটি ক্যাটাগরিতে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো, যে লোকেশনে তুমি অ্যাপ্লিকেশন ফর্মটি পাঠাবে সেই লোকেশন কিন্তু দেয়া রয়েছে বোলপুর সাব ডিভিশন, অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার বোলপুর, পিও বোলপুর, ডিস্ট্রিক্ট বীরভূম, এবং পিনকোড দেখো লেখা রয়েছে। এই লোকেশনে কিন্তু তোমাদের রেজিস্টার পোস্ট, স্পিড পোস্ট অথবা কুরিয়ার কিন্তু করতে হচ্ছে। এবং অবশ্যই দেখো এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন শুড বি সুপারস্ক্রিপ্টেড উইথ অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর অর্থাৎ আশা কোঅর্ডিনেটর, এটা কিন্তু এনভেলপের উপরে কিন্তু অবশ্যই তোমাদের মেনশন করতে হবে। এবং দেখো এই যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, এই অ্যাপ্লিকেশন ফর্মের পিডিএফ আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা এই পিডিএফটি পেয়ে যাবে। এবং এটা খুব ভালোভাবে কিন্তু ফিল আপ করতে হবে, অর্থাৎ যা কিছু এখানে তথ্য চেয়েছে প্রত্যেকটি কিন্তু ফিল আপ করতে হবে। এবং যা কিছু ডকুমেন্ট তুমি অ্যাটাচ করবে প্রত্যেকটি কিন্তু এখানে টিক মার্ক দিতে হবে। দেখো এখানে বলা হচ্ছে প্লিজ টিক, অর্থাৎ যা কিছু তুমি ডকুমেন্ট এখানে অ্যাড করেছো বা অ্যাটাচ করেছো প্রত্যেকটি কিন্তু টিক দিয়ে তোমাদের ডেট অফ অ্যাপ্লিকেশন, কত তারিখে তুমি অ্যাপ্লিকেশন করছো, এবং সিগনেচার করে তোমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। আর তার পাশাপাশি বলে রাখি, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে এই ধরনের নিয়োগ কিন্তু বিভিন্ন সময় হয়ে থাকে, অর্থাৎ এসডিও অফিসের তরফ থেকে, বিডিও অফিসের তরফ থেকে, ডিএম অফিসের তরফ থেকে বিভিন্ন বিজ্ঞপ্তি কিন্তু জারি হয়, যেখানে বিভিন্ন পোস্টে বিভিন্ন সময় নিয়োগ হয়ে থাকে। সেই প্রত্যেকটি চাকরি আপডেট যদি তোমরা সময় মতো পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি চাকরি আপডেট পেয়ে যাবে, এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে যা কিছু নিয়োগ হয়ে থাকে সেই প্রত্যেকটি চাকরি আপডেট তোমরা কিন্তু সময় মতো পেয়ে যাবে। তো যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলটি ফলো করতে থাকো। এই চ্যানেল থেকে তোমরা প্রত্যেকটি চাকরি আপডেট সময় মতো পেয়ে যাবে। ধন্যবাদ।